বন্ধুরা, আইপিএল ফাইনাল মানে যেখানে সব কিছু পারফেক্ট হওয়ার কথা ছিল, সেখানে যদি ম্যাচটা জিতে যায় আম্পায়ারের ভুল সিদ্ধান্ত, তাহলে কি সেটা আদৌ একটা প্রপার ক্রিকেট থাকে? আজ আমরা কথা বলবো সেই আইপিএল 2026-এর ফাইনাল নিয়ে, যেখানে আরসিবি ও গুজরাট ম্যাচে এক নয় দু নয় বরং একের পর এক বিতর্কিত ডিসিশন ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তাই শেষ পর্যন্ত তোমাদের কাছে প্রশ্ন একটাই, এটা কি ভুল নাকি ম্যাচটা প্রায় হাইজ্যাক হয়ে গেছিল গুজরাটের কাছেই? ম্যাচের একদম শুরুতেই ছিল চরম নাটক। সাই সুদর্শন প্রথম ওভারে ব্যাট করছিলেন, আর প্রথম ওভারেই আম্পায়ার সরাসরি তাকে আউট দিয়ে দিয়েছিল। আরসিবির প্লেয়াররা সেলিব্রেশনও শুরু করে দিয়েছিল, পুরো স্টেডিয়াম ধরে নিয়েছিল যে শুরুতেই ম্যাচ শেষ। কিন্তু রিভিউতে কী বেরোলো, যে বলটা কিনা ক্লিয়ারলি ওয়াইড ছিল। মানে এটা শুধু ভুল নয়, এটা ম্যাচের শুরুতেই ছিল বড় একটা আম্পায়ারদের জন্য ধাক্কা। বন্ধুরা, গুজরাট টিম যখন চাপে ছিল, তখন ওয়াশিংটন সুন্দর দারুণভাবে ইনিংস সামলাচ্ছিলেন। ঠিক তখনই ফাইন লেগে একটা পরিষ্কার ক্যাচ যায়, আর পরিষ্কারভাবে ক্যাচ ধরে নেওয়ার পরেই সবাই ধরে নিয়েছিল এটা আউট। কিন্তু থার্ড আম্পায়ারের রিপ্লেতে দেখা গেল এটা নট আউট। কিন্তু সেটা নট আউট ছিল না, সেটা ছিল পুরোপুরি আউট। প্রশ্ন হলো, এটা কোন অ্যাঙ্গেল থেকে নট আউট ছিল? কোনো সঠিক সিদ্ধান্ত এই ব্যাপারে ছিল না, আর এখান থেকেই ম্যাচটা ক্রিকেট থেকে কনফিউশনে ঢুকে গেছিল। এরপর ম্যাচের শেষের দিকে হয় চরম নাটক। আরসিবির রান চেস চলছিল 16তম ওভারে। বিরাট কোহলি তখন 63 রানে ব্যাট করছিলেন। বল গেল মিড অফে, আর শুভমান গিল ডাইভ দিয়ে অসাধারণ একটি ক্যাচ ধরলেন। গুজরাট সেলিব্রেশন শুরু করে দিল, কিন্তু কোহলি থামলেন না। তিনি সরাসরি ক্যাপ্টেনের কাছে গিয়ে বললেন যে, ভাই বল তো মাটিতে লেগেছে। এরপর কি হলো? সিদ্ধান্ত গেল থার্ড আম্পায়ারের কাছে। রিপ্লেতে দেখা গেল যে বলটা সত্যিই মাটি ছুঁয়েছে। আউট থেকে হয়ে গেল নট আউট, আর এই একটা ডিসিশনেই পুরো ম্যাচটা ঘুরিয়ে দিল। এরপর কোহলি করলেন 75 রান, করলেন একাই ম্যাচ ফিনিশ, আর করলেন আরসিবিকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন। হ্যাঁ, স্কোরবোর্ড বলবে যে আরসিবি জিতেছে, কোহলি হয়েছে হিরো। কিন্তু প্রশ্নটা ছিল অন্য জায়গায়। যদি ওই ক্যাচটা আউট থাকতো, আর যদি আগের ডিসিশনগুলো সঠিক থাকতো, তাহলে কি এই ফলাফল একই থাকতো? এবার বন্ধুরা, তোমরাই বলো, ম্যাচটা কি সত্যি আরসিবি জিতেছে, নাকি আম্পায়ারিং ফাইনালটা নির্ধারণ করে দিয়েছে? এটা কি সত্যি মানুষের ভুল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো বড় চক্রান্ত? কমেন্টে অবশ্যই নিজেদের মতামতগুলি জানাও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও।